দেখেন অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে। আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট, কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। তো অবশ্যই একটা বিগ রেসপন্সিবিলিটি থাকবে আমার, এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বুস্ট আপ করা। তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোল জানি কনসিড না করি। তবু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে দেখেন আপনার ইন্ডিয়া টিম আপনার ওভারঅল সবসময় ভালো হয় এবং তাদের আইএসএল ম্যাচ কন্টিনিউ তারা খেলেছে প্রত্যেকটি ম্যাচ, এবং প্রত্যেকটি প্লেয়ার সেখান থেকে এসেছে, এবং যারা ইনজুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো। তো অবভিয়াসলি একটা মানে ভালো টিম এবং তাদের যেই কম্পিটিশন তারা যেভাবে করে আসছে, তো ডেফিনেটলি আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ। আর যদি আপনি ওভারঅল সুনীল শেট্টির কথা বলেন, দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতেনি। তো আমরা বুঝতেই পারছি সুনীল শেট্টি আসলে তাদের টিমের জন্য কতটা ইম্প্যাক্ট, সে আসার পরে ম্যাচ জিতেছে। তো ডেফিনেটলি আমাদের এক্সট্রা নজর রাখতে হবে তার প্রতি। আমার জানা ছিল সবাই, আমরা দেখছি ট্রেনিং এর সময় আপনি আর হামজা প্রায় একই সময় থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় অনেক লেখা হচ্ছে খুব ভালো নাকি বন্ধুত্ব আপনাদের মধ্যে হয়ে গেছে। এটা কতটা ঘটনাটা কি এবং এই বিষয়গুলো একটু বলেন তো, কেমন তার সাথে কেমন কেমিস্ট্রিটা মিলছে আপনার? কালকে অনুশীলনে দেখছি আপনি ওর এই পাশটাতেই সবসময় ছিলেন। না, দেখেন হামজা আমাদের প্রত্যেকটি প্লেয়ারের সাথে খুবই ভালোভাবে মিশেছে এবং সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার। বিশেষ করে যদি বলতে চান, ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কিভাবে ইমপ্রুভমেন্ট করতে হবে। সবসময় তো ফুটবল নিয়ে কথা হয় না, ফ্যামিলি নিয়ে কথা হয়, সে কিভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয়। তো ওভারঅল সবকিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বন্ডিং হয়েছে আমাদের সবার। আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য, এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি এন্ড অফ দ্য ডেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই। সেট পিসটা নিয়ে কিরকম কাজ হয়েছে, মানে গোল করা, সেট পিস থেকে গোল করা এবং করানো, আর ব্যক্তিগতভাবে এইবার ঘরোয়া মৌসুমে আপনি কিছু গোলও পাচ্ছিলেন, তো সব মিলিয়ে এই সেট পিস নিয়ে কিরকম কাজ হচ্ছে, গোল করা এবং কনসিড না করা নিয়ে? সেট পিস আপনার সেট পিস নিয়ে দেখেন, সেট পিস নিয়ে আপনার আমরা 1 মাস সময় পেয়েছি এই ম্যাচটা খেলার আগে। তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী, কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট 3টা গোল করেছে মালদ্বীপের সাথে, 3টাই সেট প্লেতে। তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিস আমরা গোল না খাই, কারণ এক্সট্রা নজর দিতে হবে, কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে। সুনীল শেট্টি বলেন, জিঙ্গান বলেন, রাহুল বেকে বলেন, রাহুল বেকে লাস্ট ম্যাচেও গোল করেছে। তো আমাদের মনোযোগী হতে হবে এবং 100% দিয়ে কনসেন্ট্রেট রাখতে হবে। আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ, যেটা আপনার আমি ঘরোয়া লিগে আপনার প্রায় 7টা গোল করেছি, তো অবভিয়াসলি এটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি, এটা আমার একটা টার্গেট থাকবে। আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি। দলের সবার অবস্থা ভালো। দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি, চাইবো যে ম্যাচটা যদি বেস্ট ইলেভেনে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে, প্লাস যদি চেঞ্জিং এ খেলতে পারি এই ট্রাই করবো যে দলে ইম্প্যাক্ট রাখার। আসলে এখানে এই সব জায়গায় কম্পিটিশন থাকবে, ওই চ্যালেঞ্জটা নিয়েই এত দূর পর্যন্ত আসা। দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি খেলতে পারি। প্রিপারেশন বলতে গেলে আমরা তাইফে সেম কন্ডিশনেই ট্রেনিংটা করছি, আশা করি এখানে সমস্যা হইলেও অত আশা করি অত বেশি সমস্যা হবে না, যেহেতু আমরা তাইফে এই সেম ওয়েদারে প্র্যাকটিস করছি। বৃষ্টি তো ছিল না, এখানে তো বৃষ্টি না, ওইখানে বৃষ্টি ছিল। হ্যাঁ, এটা ভালো, এটা আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে, এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন। এটা আমাদের চেয়ে আমাদের ইজি হয়ে গেছে, কারণ ও নিজে থেকেই আমাদের সাথে বেশি ফ্রেন্ডলি চলাফেরা করতেছে, মাঠেও সেম বিহেভিয়ার। আমি ইন্ডিয়ার এই সল্টলেকের যেই ম্যাচটা হয়েছিল 19-এ, ওই ম্যাচেও ছিলাম, প্লাস এবারও দলের সাথে আছি। দেখা যাক, যদি আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারি না, এবার আশা করি গোলটা করে নিজের
আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপর কাজ করে। আমরা সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো, কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে ভালো করা। কোচ যে প্ল্যানিং এই কাজ করতেছে আমরা ওই প্ল্যানটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এটার উপরে। ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা আসছেন এবং এই ঠান্ডাটা অনুভব করছেন। আর যেটা আমরা অনুভব করছি সেটা হলো যে আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের। আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন পিচে প্র্যাকটিস করেছে। আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করব, গতকালকে রাতে ঠিক করা, সেটা সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই। তো সকাল থেকে যখন আমরা করছিলাম যে কোচকে বলতেছিলাম যে যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাব না, কাছাকাছি যেখানে প্র্যাকটিস এরিয়া আছে যদি ছোট কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করব, সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এইভাবে করেছিলাম। দলের কি অবস্থা এবং সেই অনুযায়ী আমরা যখন কনফার্ম হলাম যে প্র্যাকটিসটা এখানে হবে, তা ওই অনুযায়ী এখানে আসা প্র্যাকটিস করার জন্য করা হয়েছে। যে আমাদের যে মানে গেম প্ল্যান বা যেটা আছে সব কিছু আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছে, টিমের সবাই সুস্থ আছে। আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন যে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছি, বাকিটুকু হলো ম্যাচ ডে। আপনি এখন কোনো মেইন ফিল্ড দেখার সুযোগ হয়নি কারোরই আপনার টিম? না কারো জানিয়েছিলেন অ্যাপ্রোচ যে তারা যদি করছে আমাদেরকে দেওয়া যায় কিনা এরকম কোনো কিছু অ্যাপ্রোচ জানিয়েছিলেন? হ্যাঁ, আজকে ম্যাচ কমিশনের সাথে কথা হয়েছে আমার সকালবেলায়, যখন আমরা বললাম যে আজকে যেহেতু অফিসিয়ালি ডে, যদি ইন্ডিয়া যেহেতু সকালে প্র্যাকটিস করতেছে আমাদেরকে দেওয়া হোক, আমরাও প্র্যাকটিস করতে চাই। তো সেটা আমি আমাদের যখন দেখলাম যে আমাদেরকে প্র্যাকটিসের সেই সুযোগটা করে দিচ্ছে না, তখন আমি আমার প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। উনি তখন এই ব্যাপারে একটু আমাদের সাথে কথা বলার পরে প্রেসিডেন্ট একটু এএফ এর লোকজনের সাথে কথা বলেছে। কথা বলার পরে একটা কনফার্ম হলো যে এই মাঠটার ব্যাপারে। তো যাই হোক, এই মাঠে প্র্যাকটিস শিডিউলটা আমরা পেয়েছি, কিন্তু কথা হলো যে এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে। আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। আমাদের যে সৌদি আরবে যে তাইফে যে ঠান্ডাটা ছিল অলমোস্ট সেম, এটা ছেলেদের জন্য আমাদের মানে এই দিকটা আমি বলবো যে এই দিকটা আমরা কাভার করে এসেছি। এখানে ওরা কিন্তু সবাই ঠান্ডাটাকে করছে। আমরা এই পর্যন্তই, আমাদের মনে হয় যে সবকিছু মিলে আমরা খেলার জন্য প্রিপারেশন আছে এবং এই খেলাটা এলটিটিউড নিয়ে কোনো সমস্যা হচ্ছে কিনা? না সবকিছু ঠিক আছে।